কেউ বাহবা না দিলেও নিজের রেকর্ড নিজে ভেঙে পরম আনন্দে আছে গ্রীষ্মের দাবদাহ। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন, আরাম নাহি যে জানেরে, দারুণ অগ্নি বানেরে। অথবা প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে, খোলো খোলো খোলোদ্বার। যদিও এই গরমে কাব্যেকার রুচি থাকবে না, তবুও বিষয় বিচিত্রার টিম আজকে কথা বলবে 10টি উপায় নিয়ে, যে উপায়গুলো অবলম্বন করলে আপনি এই প্রচন্ড দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন। গরমের দিনের বেলায় সবসময় ভারী পর্দা টেনে রাখুন, এতে ঘরে অনেক ঠান্ডা থাকবে। দক্ষিণ ও পশ্চিম দিকের দেয়ালে জানলা থাকলে অবশ্যই পর্দা টেনে রাখুন। যদি আপনার ঘরে একাধিক দরজা থাকে এবং দরজাটি খোলা যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই দরজাটি খোলা রাখুন, কারণ আপনার ঘরে যত আলো বাতাস থাকবে ততই আপনার ঘর ঠান্ডা থাকবে। আর যদি আটকে রাখেন, ঘরের মধ্যে গুমোট একটি গরম অবশ্যই থেকে যাবে। বরফ পাখা, খানিকটা এসির মতো কাজ করবে এই বরফ পাখা। টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রাখুন, কিছুক্ষণ পর দেখবেন ঘর কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। ঘরের বিছানায় সাদা এবং হালকা রঙের সুতির চাদর ব্যবহার করুন এবং নিয়মিত সেটি পরিবর্তন করুন। এতে করে আপনার ঘর ঠান্ডা থাকবে, সাথে সাথে মানসিকভাবেও ফ্রেশ থাকবেন। পূর্ব এবং পশ্চিম দিকে যদি আপনার জানলা থাকে এবং সেই জানলায় যদি কোনো সানসেট না থাকে, অবশ্যই অস্থায়ী হলেও একটি সানসেট লাগান। ঘরের তাপমাত্রা এতেই অনেকটা কমে যাবে। ঘরের ভেতর কখনোই তীব্র আলো ব্যবহার করবেন না, কারণ তীব্র আলো তাপমাত্রা বৃদ্ধি করে। তাই যথাসম্ভব অল্প লাইটে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই প্রচন্ড গরমে যতটা পারবেন হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন, এতে করে চুলার আগুনের সামনে আপনার কম যেতে হবে এবং আপনার শরীরও ভালো থাকবে। ঘরের চারিপাশে যতটা সম্ভব ছোট ছোট গাছ লাগান, এতে করে আপনার ঘর এবং ঘরের চারিপাশ বেশ ঠান্ডা থাকবে। গরম থেকে বাঁচার জন্য গাছের বিকল্প কিছুই নেই। যত বেশি গাছ লাগাবেন তত বেশি শীতল থাকবেন আপনি এবং আমাদের পৃথিবী। এই গাছই বৃষ্টি টেনে আনে। এই গাছ আমাদের ছায়া প্রদান করে এবং জীবন দশায় জ্বালানি এবং কাঠ দিয়ে আমাদের উপকার করে। আসুন তাই প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করে আমাদের পৃথিবীকে সবুজে শীতলে ভরিয়ে তুলি। বিষয় বিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয় বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।